গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আছে আর ভেজ আছে। তো আমরা কি কি রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো। সারাদিন কি করি সেটাও দেখতে পাবে। মানে সব কিছু তো দেখানো সম্ভব না, যতটুকু আমাদের কাছ থেকে সম্ভব সেটা দেখাবো আমরা। তো আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করি, আপনারা দেখতে থাকুন। এই যে সেই দুটো সজনে হয়ে যাবে, কিন্তু এ হচ্ছে দেখুন আমার এক হাতেরও বেশি, মানে অলমোস্ট 1.5 হাত। তো এটা আমাদের এক সাইজ তরকারি হয়ে যাবে। কোথা থেকে নিয়ে আইছো এটা? স্কুলের থেকে আসার সময় নিয়ে এসেছি। আর এই যে সিম, এটা শিব মন্দিরের থেকে আনা হয়েছে। এই যে মন্দিরে গিয়েছিলাম, ওখানে গিয়ে এই যে মা কি করেন? এই যে লাল ডাঁটা শাক আর সাদা জমিতে, আর এই যে এটা আছে কি বানাবেন ওটা দিয়ে? এটাতে একটু ভাজা করব। আচ্ছা। আজকে নিরামিষ। হ্যাঁ, শাক একটু খেতে হয়। আমাদের ঘরে তো মানে সবসময়ই খাওয়া হয়, গ্রিন ভেজিটেবল অনেক খাওয়া হয় আমাদের ঘরে। আর এই যে সেই সজনেগুলো কেটে নি, দুর্দান্ত কিন্তু ছোট ছোট করে কাটি, বাচ্চারা পছন্দ করে আমাদের, ওদের মুখে। তেল লাগছে না বেশি। এটা সুন্দর হয়ে গেছে, নরম হয়ে গিয়েছে। কত সুন্দর বেগুন ভাজাটা হয়ে গিয়েছে, লাল লাল করে। গুরুবার দিনকে এই বেগুন ভাজা দিয়েই অলমোস্ট খাবারটা হয়ে যায়, ভালো লাগে। আলুটা কেটে নিচ্ছে। কি চাপাবে এখন হবে এই যে সজনের তরকারিটা। আর এই যে তেলটা গরম হয়ে গেছে আমাদের, এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরে, একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আলুটা আগে ভেজে নিই ভালো করে। নতুন আলু একটু ভালো করে ভেজে নিলে তাড়াতাড়ি গলে যাবে, খেতে স্বাদ লাগে। দিদি এখনই কেটে নিচ্ছে। সিম আলু বানাবো, সেটার জন্য আমি সিমটাকে আগে কেটে নিই। কবিও দেবে, ফুলকপি আলু আর সিম দিয়ে সুন্দর করে একটা নিরামিষ রান্না হবে। আজকে নিরামিষ খাবে, তাই জন্য তো নিরামিষ বেশি। সুন্দর ভাজাটা হয়ে গিয়েছে। এখন এখানে এর মধ্যে আমি দিয়ে দেবো সজনেটাকে একটু ভালো করে ভাজবো। এবার এটার মধ্যে দিয়ে দেবো, খুশবু আসতেছে, লেকিন জানো হলুদ দেওয়ার আগেই অনেক সুন্দর খুশবু হয়েছে। হ্যাঁ, সজনেটা খুব ভালো। নুন আর একটু হলুদ দিয়েছি। এই যে আলু কিন্তু 70% মতো কুক হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো, একটু লঙ্কাও দিয়ে আগে, জল দেওয়ার আগে লঙ্কা আর টমেটো দেবে না? আরে ধুলো নিয়ে আসছে, যাও 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 যাও, ডগি আসছে, ডগি তাড়াই দিয়ে আসছে, যাও যাও যাও। এবার দিয়ে দেবো জল, জলটা বেশি দরকার হবে না, আলুটা গলে গেছে অলমোস্ট। ঢাকা দিয়ে দিই এবার। টমেটো না দিলেও চলে, কিন্তু আমি দিচ্ছি, এমনি একটু ইচ্ছা হলো তাই দিলাম। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। পূজা হাঁটতে হাঁটতে যাও, একটু ধনে পাতা নিয়ে আসো, যাও। হ্যাঁ, কিচেন গার্ডেনের থেকে যাও। দেখি সজনের তরকারির জন্য ধনে পাতা নিয়ে নিই একটু গাছের থেকে। এই যে কত সুন্দর হয়েছে না, দেখুন কত সুন্দর লাগছে। মানে বাইরে রান্না হচ্ছে আর এখানে তাজা তাজা সবজি নিয়ে ওইখানে রান্না করছি, কত ভালো লাগছে। দেখুন শাকটা ভালো করে কেটে দিয়েছে, দেখুন কত সুন্দর করে কুচি কুচি মিক্স করে দিয়েছে একদম। লাল শাক, এই শাক, হ্যাঁ একদম ধুয়ে নিয়েছে। কি সুন্দর জাল হয়ে গিয়েছে দেখুন।
এখানে তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। উস, আলু গলেও গেছে। এখন খালি তেজ দিয়ে জাল করতে হবে। জিরে বাটা দেবে কি? হ্যাঁ, ভাজা জিরে আগে তুলে রেখেছি। সজনেটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। এ কিন্তু হওয়ার মতো, তাই আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তুমি সে জিরে ভেজে রেখেছিলে না, ওটাই আমি জিরেটা না ভাজা আজকে ভালো হয়েছে জানো, মানে সেই তিতে তিতে ভাবটা নাই আজকে জিরেটায়। ওতে দিয়ে দিই জিরে বাটা। দেখুন কত সুন্দর জিরে বাটাটা দেওয়ার পরে কত সুন্দর কালারটা এসে। দেখি একটু নুন টেস্ট করে। হয়ে গিয়েছে, এখন নামিয়ে দেবে দিদি। এবার নামিয়ে এবার আমি বানাবো ছিম আলুর তরকারি। তো তেলটাকে আমি গরম করে নিয়েছি, আমি জিরে দিয়েছি তেলের মধ্যে। এবার দিয়ে দেবো আলু। আলুগুলো ভেজে নেবো ওরকমই। এই আলুটাকে ভেজে নেবো ভালো করে। আলুটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এটার মধ্যে দিয়ে দেবো আমি এই যে আলু, ফুলকপি আর শিম। এটাকেও ভালো করে ভেজে নেবো। এবার একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে না, এটা ভাজাও তাড়াতাড়ি হবে। যে এটা ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর। এবার এটার মধ্যে আমি হলুদ দিয়ে দিই আগে, তারপর দিয়ে দেবো একটু শুকনো গুঁড়ো লঙ্কা, কালারের জন্য। এটা একটু হালকা একটু রং আসবে তো ভালো লাগবে দেখতে। এবার একটু জল দিয়ে দিই, কারণ কি আগুনটা একটু জোরে জ্বলেছে। এই যে ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার জল দিয়ে দেবো। এই যে এটা ঢেকে দিয়েছি, এখন জোরে জাল দেওয়া হয়েছে। এটা হয়ে যাবে তাড়াতাড়ি। এবার দেখে নিই তরকারি কি অবস্থা। এই তো আলুটা মনে হয় গলে গেছে প্রায়। এই যে আলু একদম গলে গেছে দেখুন। এটা ফুলকপিও গলে গেছে। এবার একটু ঘেটে দিই, আর একটু ঢাকা দিয়ে দিই, জলটা আর একটু শুকিয়ে যাক। তারপরে আমি শুকনো এই জিরে বাটা, ভাজা জিরে বাটা আর একটু ধনেপাতা দিয়ে দেবো। আবার একটু ঢাকা দিয়ে দিই। এইখানে দেখুন শিম দিয়ে ফুলকপিটা কি সুন্দর রান্না হয়ে গিয়েছে। এখন এইখানে দিয়ে দেবে ধনে বলছি জিরে বাটা। এবার দিয়ে দেবো ধনে পাতা। আমাদের এই যে সিমের তরকারি এই যে হয়ে গেছে রান্না। এখন নামিয়ে নিই এটাকে। অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু রান্নাটা। শাক ভাজা করব, তো শাক ভাজার মধ্যে আগে একটু ভাজার জন্য আগে সর্ষের তেল দেবো। সর্ষের তেলে কিন্তু শাক ভাজাটা বেশি ভালো লাগে। এটার মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর শাক ভাজায় কিন্তু আমরা রসুনও দিই। তো আমরা কেউ কেউ কমেন্ট করতে পারেন কি নিরামিষের দিন রসুন, আমরা রসুন খাই, পেঁয়াজও খাই আমরা নিরামিষের দিন। শুধু মাছ মাংস এসব আমরা স্কিপ করি, এটা খাই না। এই যে আমি এবার এটা দিয়ে দেবো শাকটা। একদম অর্গ্যানিক শাক আমাদের, এতে কোনো খাদ নেই, শুধু গোবরের খাদ দিয়ে শাক, আর কিছু দেওয়া নেই এতে।
দিয়ে দেবো অল্প একটু নুন। শাকে বেশি নুন দেবো না আগে, কারণ একটু শাকটা এমনি নুন নুন জিনিস, তাই জন্য। আর অল্প একটু হলুদও দেবো না, তাহলে শাকের রঙটা চলে যাবে। হালকা হলুদ দিয়েছে। হলুদ না দিলেই ভালো, তাহলে তো শাকের রং দেখা যায় সুন্দর। আর শাক ঢাকলি পারেও শাকের রঙটা চলে যায়। দিয়ে দিই কয়টা। এই যে শাক ভাজাটা, এটা ভিডিও করতে লাস্টে আমি একটু ভুলে গিয়েছি। এরকম থাকবে শুকনো শুকনো, দেখুন একদম শুকিয়ে নিয়েছি জলটা, আর আস্তে আস্তে জাল দিয়ে ভেজেছি। তো এই যে আমাদের শাক ভাজা এরকম হবে। তো এই ছিল আমাদের ভিডিও। কেমন কি সব রান্না হলো আপনাদের তো দেখালামই, আপনারা দেখেছেনই। আর আপনাদের যদি আমাদের ভিডিওটা, আমাদের রেসিপিগুলো ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা একটু ভুলবেন না কেউ, কেন কি আপনাদের সাবস্ক্রাইব করলে আমাদের মানে একটু ভালো হবে। আর চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার, আর আমাদের কাছ থেকে মানে যতটা আমরা ইমপ্রুভ করতে পারি, ভাষা হোক চা অন্য অন্য জিনিস যেটা আমরা ভুল করি, সেটাও আমরা চেষ্টা করছি কিন্তু ভালো করার। তো আপনারা আমাদের ভিডিওর পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই কিন্তু আমরা আগে যেতে পারবো। আমি এখানেই রাখি ভিডিও। টাটা।